মুস্তাফিজুর রহমানের বলে সৌম্য সরকারের ট্রেডমার্ক এই শটটা যেন পিকচার পারফেক্ট। তবে পরে ফিজের নতুন পরিকল্পনা, মুস্তাফিজের নতুন ডেলিভারি, তাতেই পরাস্ত সৌম্য। সেই গল্প পরে আরেকটা ঘটনা, ফিজের এই বাউন্সারটাই দেখুন না, খুব ভালোভাবেই খেললেন ব্যাটার। এবার এই বাউন্সারটা দেখুন, খেলারই কোনো রকম উপায় নাই। অর্থাৎ মুস্তাফিজ জানেন ব্যাটারের জন্য কি প্রয়োজন, কি তার করতে হবে। এখানেই ফিজ আলাদা, দিনে দিনে পরিণত হয়েছেন, নিজেকে বদলেছেন, ভেঙে গড়েছেন। একদম ন্যাচারাল ট্যালেন্ট, তবে সময়ের সাথে নিজেকে বদলানো যে প্রয়োজন সেটা মুস্তাফিজ ভালো করেই জানতেন। তাই তো এখনও টিকে আছেন, এখনও ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএল থেকে পিএসএল কিংবা দ্য 100, মুস্তাফিজের চাহিদা বাড়ছে দিনকে দিন। মুস্তাফিজের নতুন ডেলিভারির কথা হচ্ছিল, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার। দ্য ফিজের এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি, তবে চেষ্টা করছেন, যেটা এখনই ব্যাটসম্যানদের চমকে দিচ্ছে। কারণ তার স্লোয়ারের সচরাচর গতিপথ যেমন, এটা একদমই বিপরীত। অর্থাৎ ব্যাটারদের চমকে দেওয়ার জন্য যা প্রয়োজন তাই করছেন ফিজ। যেমনটা বলা, এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি, তবে সবশেষ বিসিএল এ চেষ্টা করছেন অনুশীলনেও। খুব দ্রুতই হয়তো দেখা যাবে বড় পরিসরে। সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজকে খেলা কারো জন্যই সহজ না। মাঝে মধ্যে দু একটা এমন ডেলিভারি যেটা হয়তো মুস্তাফিজও করতে চান না, তবে ফিরে আসতেও সময় নেন না, কিংবা একই ডেলিভারি যেটা ব্যাটাররা খেলতে পারেন না। শান্তকে মারা এই বাউন্সারটাই তেমন। শুধু শান্ত কেন, অন্য কোন ব্যাটারি বা এই ডেলিভারি স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন? দুনিয়ার অন্যতম সেরা টি-20 বোলার তো আর এমনিতে বলা হয় না, ওয়ানডে তো দ্য ফিজ সমান কার্যকরী। মুস্তাফিজের এই স্লোয়ার আরও কার্যকরী হলে সেটা নিয়ে আরও বিস্তর আলোচনা করা যাবে। আপাতত এতটুকুই থাক। প্রশংসা করার মতো যেটা তার উন্নতি, দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাওয়া, দেশের সেরা পেসার হওয়ার পরেও প্রতিদিন নিজেকে ভেঙে গড়ার চেষ্টা, সেটা তো কেউ আর এমনি এমনি হয় না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।